হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস এইটের প্রশ্ন বিচিত্রার যে 4 নম্বর সেটের যে স্কুল আছে সেটা হচ্ছে বেথুন কলেজিয়েট স্কুল অ্যান্ড কন্টেন হাই স্কুল এইচএস। এই দুটো স্কুল মিলিয়ে ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, আগের ভিডিও কিন্তু আমরা 3 নম্বর সেটে যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত ম্যাথগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর সেটের স্কুল। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে বলছে এখানে। তো একের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখো। প্রথম যে কোশ্চেনটা বলেছে যে দুটি আলাদা মূল সংখ্যা, মানে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূল সংখ্যার মধ্যে মূল সংখ্যা আছে কয়টি? তো দুটি আলাদা মূল সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূল সংখ্যা আছে। অ্যান্সার হচ্ছে তোমার কী বলো তো, অপশন বি, অসংখ্য। দুটি আলাদা মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা আছে। নেক্সট যে কোশ্চেনটা বলেছে যে 1729 সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টি রূপে প্রকাশ করো। ঠিক আছে, 1729 সংখ্যাটিকে আমরা কিন্তু হার্ডি রামানুজনের সংখ্যা বলা হয়। ঠিক আছে, এটাকে যদি আমরা দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টি রূপে প্রকাশ করতে হয় তাহলে এটাকে লিখতে পারবো আমরা 1729কে লিখতে পারবো 12 কিউব প্লাস 1 কিউব, অথবা লিখতে পারবো 10 কিউব প্লাস 9 কিউব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা বলেছে যে 2x⁵ ইন্টু y⁵9, 2x⁵ y⁵9/5কে কত দিয়ে গুণ করলে গুণফল এতটি হবে? যে 2x⁵ y⁵9কে কত দিয়ে গুণ করলে গুণফল এতটি হবে? তো আমরা যদি এটা দিয়ে ভাগ করি যে 25x² y³/8 ভাজক আমরা কি করব, এই টার্মটাকে, অর্থাৎ 2x⁵ y⁵9/5। তো এটাকে আমরা কি করতে পারবো যে 25x² y³/8 এর ভাগের পরিবর্তে যখন আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো তখন এটা কি হয়ে যাবে, উল্টে বসবে। 5টা হয়ে যাবে উপরে এবং উপরেরটা হয়ে যাবে কি বলতো, নিচে। অর্থাৎ কি পাবো যে 25x² y³/8 গুণিত 5/25x⁵ y⁵9। এবার তো এখানে আমাকে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো যে সংখ্যাগুলো কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তো উপরে দেখো 5 এবং 25 এই দুটার গুণফলে কী পাবো, 125। আর নিচের সংখ্যার 8 আর 2 গুণ করলে কত, 16। এবার দেখো উপরে আমার আছে কত, x² আছে, অর্থাৎ দুটো x আছে, আর নিচে কটা আছে, x⁵। তাহলে এখান থেকে দুটো বাদ দিলে কি পাবো, x³ হয়ে যাবে। আর y 3টা আছে, এখানে 9 আছে, তাহলে y কী যাবে, y⁵। তাহলে নিচে আমরা কি পাচ্ছি, উপরে কিন্তু কোনো চলরাশি থাকছে না, তো নিচে কি, উপরে শুধুমাত্র কি থাকছে, 125। আর নিচে কী পাচ্ছি, 16 ইন্টু x³ y⁵। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো অতএব দিয়ে তোমরা লিখে দিবে যে অতএব যে 2x⁵ y⁵9/5কে যদি আমরা 125/16 x³ y⁵ দিয়ে গুণ করি তাহলে গুণফলটা আমার কী হবে, এই টার্মটা হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট যে কোশ্চেনটা বলেছে যে x + 1/x -1 হলে x + 1/x -1 হলে x³ - 1 এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা কি করছি দেখো, যে x + 1/x -1 থেকে আমরা একটা মান বের করছি। কীরকম মান দেখো, যে x + 1/xকে আমরা কি করতে পারবো, ভগ্নাংশে যোগ করতে পারবো। ঠিক আছে, তো ভগ্নাংশে যোগ করার জন্য প্রথমে কি করতে হয়, যে হরগুলো লসাগু করতে হয়। তো এখানে হরে কি আছে, 1 আর x আছে, আর 1 আর x এর লসাগু কী হবে, xই হবে, তাই নিচে x বসেছি। এবার এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে আমরা যদি xকে ভাগ করতে যাই কী পাবো, xই পাবো। আর x এর সঙ্গে x গুণ করলে কী পাবো, x²। তাহলে কী পেয়ে যাচ্ছি, x² প্লাস আবার xকে x দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে আমরা 1 গুণ করলে 1ই পাবো। তাহলে কী পেলাম, যে x² + 1/x = -1। এবার কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে কী পাবো, x² + 1 = -x, বা x² + x + 1 = 0। তাহলে কী পেলাম, x² + x + 1 = 0, এই মানটা পেলাম। এবার দেখো আমরা মান বের করতে বলেছি কি, x³ - 1।
এক্স কিউব মাইনাস ওয়ানের এটার জায়গায় আগে এই ফর্মুলাটা দেখো যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এখানে কিন্তু দেখো যে এ কিউব মাইনাস বি কিউব আর এখানে কি আছে এক্স কিউব মাইনাস ওয়ান, মানে এই টার্মটাই দেওয়া আছে যে এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে কি ওয়ান, আর ওয়ানের মাথায় কিছু নেই মানে কিউ দিতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কী ফর্মুলা করতে পারবো, এখানে কি আছে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান, কারণ এখানে এ এর জায়গায় এক্স আছে বি এর জায়গায় ওয়ান আছে। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ইন্টু ওয়ান মানে এক্স আর প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান। তাহলে এবার দেখো এই টার্মটা কিন্তু আমরা মান পেয়েছি, কী পেয়েছি বলো তো, জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো সমান সমান কত পাচ্ছি, জিরো। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেলো কত, জিরো হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের ড্যাশ কোণ বলা হয়। তো দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের কী বলা হয়, সম্পূরক কোণ বলা হয়, ঠিক আছে। নেক্সট বলছে এক্স ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত। পার্থক্য মানে যে এক্স ডিগ্রি কোণের যে সম্পূরক কোণ এবং এক্স ডিগ্রি কোণের যে পূরক কোণ তাদের যে পার্থক্য, তাদের যে অন্তর কতটা সেটা বের করতে বলেছে। তো প্রথমে দেখো যে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণটা কী হবে, এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 মাইনাস এক্স ডিগ্রি। এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 মাইনাস এক্স ডিগ্রি এবং পূরক কোণ কী হবে, পূরক কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ পেয়ে গেলাম 180 মাইনাস এক্স এবং পূরক কোণের সম্পূরক এক্স ডিগ্রি কোণের পূরক কোণ পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ওকে, এবার কী বের করতে বলেছে, পার্থক্য বের করতে বলেছে। এই দুটার মধ্যে কী বলেছে, পার্থক্য। তাহলে পার্থক্যটা কী হবে যে এই টার্মটা অর্থাৎ 180 মাইনাস এক্স মাইনাস 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এবার আমরা ব্র্যাকেটটা উঠাচ্ছি, ব্র্যাকেট উঠলে কী পাবো, 180 মাইনাস এক্স ডিগ্রি আর মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস এক্স ডিগ্রি। তাহলে প্লাস এক্স ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কেটে যাচ্ছে, এবার 180 থেকে 90 বাদ দিলে আমরা কী পেয়ে যাবো, 90। তাহলে পার্থক্য কী হচ্ছে, পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেনে বলেছে যে কোণ এডিবি 25 ডিগ্রি এবং কোণ এডিসি 155 হলে বিডি ও সি বিন্দু তিনটি কীভাবে অবস্থিত হবে। তো এবার দেখবো যে এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে, দুটো কোণের সমষ্টি দেখো কত হচ্ছে 180। যদি দুটো কোণের সমষ্টি 180 হয় তাহলে কোণ দুটো কোণ কী হবে, সমরেখভাবে অবস্থান করবে, ঠিক আছে। অ্যান্সার হবে সমরেখ। নেক্সট 8 নম্বর বলছে দুটি সন্নিহিত কোণের মান দেওয়া আছে যথাক্রমে 63 এবং 27। তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির অবস্থান কীরূপ হবে। তো আমরা জানি যে সন্নিহিত কোণ দুটির বহিস্থ বাহু দুটির কোণ মানে সন্নিহিত কোণ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তোমাকে ভেবে নিতে হবে যে সেই কোণ দুটো কী আছে, যে বহিস্থ বাহু দুটি কি যে একই সরলরেখা অবস্থান করে। কিন্তু 90 ডিগ্রি হলে যদি সেই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটো কি লম্বভাবে অবস্থান করবে। তো যেহেতু দুটো কোণের সমষ্টি কত পাচ্ছি আমরা এখানে 90 ডিগ্রি পাচ্ছি, তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি পরস্পর কী হবে, লম্বভাবে অবস্থান করবে। এইগুলো আমাদের 1 দাগের কোশ্চেনগুলো। এবার আসছি আমরা 2 দাগের, ঠিক আছে। এবং 2 দাগের কোশ্চেনগুলোর কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাই 2 দাগের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে 1/4 এবং 1/2 এর মধ্যে 4টি মূল সংখ্যা বের করতে বলেছে। কারণ দুটা মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা আছে, প্রথম কোশ্চেনে পড়েছি। তো এখানে যে অসংখ্যর মধ্যে যে কোনো 4টা মূল সংখ্যা বের করতে বলেছে। তো কীভাবে বের করবো দেখো। তো প্রথমে আমরা কী করছি যে 1/4কে আমরা লিখতে পারবো যে পরের যে ভগ্নাংশটা আছে তার যে নিচে লবে হরে যে সংখ্যাটা সেটা দিয়ে গুণ করবো উপর নিচে। তো 1/4কে উপর নিচে 2 দিয়ে গুণ করলে কী পাচ্ছি তোমার, যে 2/8, ঠিক আছে। 2/8, এই 2/8 পাচ্ছি। এবং এটাকে কী করবো, 1/2কে আবার কী করবো, এখানকার হরের সংখ্যা দিয়ে গুণ, 4 আছে তা 4 দিয়ে গুণ করলাম। তো 4 দিয়ে গুণ করলে কী পাচ্ছি, 4/8। এবার দেখো এখানে যে আমরা যেটা ভগ্নাংশ পেলাম 2/8 এবং 4/8, এটির মধ্যে আমরা 4টি মূল সংখ্যা পাচ্ছি কিনা সেটা দেখতে হবে। দেখো 2 এর পরে কী আছে 3, 2/8 তারপরে কি 3/8 তারপরে 4/8 চলে আসছে, তার মানে কি একটা মূল সংখ্যা পেলাম। তাহলে এটার জন্য হবে না, ঠিক আছে। তাহলে আমরা কী করতে হবে, আরও সংখ্যা বাড়াতে হবে। যদি এবার আমরা যদি 3 দিয়ে গুণ করি, যদি আমরা এটাকে উপর নিচে 3 দিয়ে গুণ করলে কী পাবো, 6/24
এবং এটাকেও যদি উপর নিচে 3 দিয়ে গুণ করলে কী পাবো 12/24। এবার দেখো 6 এবং 12-র মধ্যে কিন্তু 5টা দেখো 7, 8, 9, 10, 11 মানে 5টা মূল সংখ্যা আছে। তো আমাকে কি বলেছে যে কোনো 4টা মূল সংখ্যা বের করতে বলেছে। তো যে কোনো 4টা মূল সংখ্যা কী হয়ে যাবে, অতএব লিখে দিবে যে অতএব 1/4 বা 1/2 এর মধ্যে 4টি মূল সংখ্যা হলো 7/24, 8/24, 9/24, 10/24। ঠিক আছে, এটা অ্যান্সার কিন্তু অন্য অ্যান্সার হতে পারে। ঠিক আছে, কারণ মূল সংখ্যা অসংখ্য মূল সংখ্যা আছে দুটি আলাদা মূল সংখ্যার মধ্যে, তো তার মধ্যে যেগুলো আমি 4টা লিখেছি। ওকে, নেক্সট মোট কথা হচ্ছে এখানে মনে রাখবে যে সবসময় যে হরে সেম রাখবে, হরে সেম রেখে উপরে তোমার যাই থাকতে পারে, যে হরে সেম রেখে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। এই অঙ্কটা যদি তুমি এটা করতে যে তুমি যদি যে উপর নিচে 5 দিয়ে গুণ করতে, এখানে উপর নিচে 5 দিয়ে গুণ করলে কী পেতাম 5/20। আর এখানে যদি আমরা নিচে 20 না তাহলে কি 10 দিয়ে গুণ করতে হতো, তাহলে কী পেতাম 10/20। এবার 5 এবং 10-এর মধ্যে 4টা মূল সংখ্যা পাচ্ছি, 6/20, 7/20, 8/20, 9/20, 4টা পেয়ে যাচ্ছি। তাহলে এটাও কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, এবার আসি আমরা নেক্সট 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে সংখ্যা রেখায় অবস্থান করো, যে -8/3 এর সংখ্যা রেখার মধ্যে কোথায় আছে সেটা বের করতে বলেছে। তো প্রথমে জানতে হবে আমাকে যে এই -8/3 কোন দুটা মূল সংখ্যার মধ্যে আছে। তো আমরা প্রথমে কী করবো 3 দিয়ে 8কে ভাগ করবো, 8কে ভাগ করে দেখছি যে প্রথমে 2 পাচ্ছি, যে 2 3 2 6 মানে 2/2/3 পাচ্ছি, 2/2/3। তাহলে কত থেকে স্টার্ট হচ্ছে 2 থেকে স্টার্ট হচ্ছে, যেহেতু এখানে মাইনাস ছিল তার মানে কি -2 থেকে স্টার্ট হচ্ছে। আর যখনই -2 থেকে স্টার্ট হচ্ছে তাহলে শেষ হয়ে যাবে কোথায় 3-তে গিয়ে শেষ হবে। তার মানে যে -3/8 -8/3 সংখ্যাটা ভগ্নাংশটা তোমার -2 এবং -3-এর মধ্যে আছে। ঠিক আছে, এবার কীভাবে বের করবো দেখো, যে প্রথমে আমরা কী করব যে ভগ্নাংশের নিচে কী আছে 3 আছে, তাহলে এখানে ডাক টেনে প্রথমে নিচে 3 রেখে দেবো, এখানে ডাক টেনে তোমার প্রথমে কী করব 3 রেখে দেবো। ঠিক আছে, নিচে 3 রেখে দিলাম। এবার দেখো যে এই নিচে তো ভগ্নাংশে 3 রাখলাম, নিচে 3 রাখলাম, উপরে কত দেবে, এখানে -6 কেন দিলাম, -6 এই কারণে দিলাম কারণ 3 দিয়ে আমরা যদি -6কে ভাগ করে দিলে কী পেয়ে যাবো -2 পেয়ে যাবো। আর এই মানটা কী আছে -2ই আছে। একই রকমভাবে এখানে নিচে তো 3 বসাবো এবং উপরে কত গুণ করলে -3 আসবে, -9 দিলে কিন্তু আমরা -3 পাবো। এবার দেখো এই -6/3 এবং -9/3-এর মধ্যে কটা সংখ্যা পড়ছে -7/3 এবং -8/3। তো আমাকে বের করতে বলেছি কি -8/3। তো -8/3 কোথায় পেয়েছি, এই জায়গাটায় পেয়েছি। তাহলে এটি হচ্ছে আমার সংখ্যা রেখার অবস্থান -8/3। ঠিক আছে, এখানে অবস্থান করছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে m+1/m -5 হলে দেখাও যে m² + 1/m² = 23। প্রমাণ করতে বলেছে যে m² + 1/m² = 23, এটা প্রমাণ করতে বলেছে। তো m+1/m = কী দেওয়া আছে -5 দেওয়া আছে, মান বের করতে বলেছে এটা m² + 1/m²। তার আগে আমাকে একটা ফর্মুলা জানতে হবে, কীরকম ফর্মুলা, যে a² + b² ফর্মুলা কী। তো a² + b² আমরা দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে তোমার কি যে a + b ^ 2ab, আর একটা হচ্ছে a - b ^ 2ab। তো এবার দেখো এই দুটোর মধ্যে কোন ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব, দেখতে হবে যে মানটা কিসে দেওয়া আছে। যেহেতু মানটা আমার কি প্লাসে দেওয়া আছে, তার মানে প্লাসের ফর্মুলাটা আমরা ফেলবো। ঠিক আছে, তো এখানে a এর জায়গায় আছে m আর b এর জায়গায় আছে 1/m, তাহলে a + b ^ 2, তাহলে কী পাবো m + 1/m তার স্কোয়ার -2ab মানে -2a মানে m, b মানে হচ্ছে 1/m, m কেটে যাচ্ছে। তাহলে m + 1/m এর মান আমরা কী জানি এখানে -5। তাহলে -5 তার স্কোয়ার -2, আর -5 তার স্কোয়ার মানে হচ্ছে কত 25, 25 - 2, আর 25 থেকে 2 বাদ দিলে আমরা কী পেয়ে যাবো 23 পেয়ে যাবো। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছে যে m² + 1/m² = কত পেয়ে গেলাম 23, প্রুফ। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে 2x + 1/3y 2x + 1/3y = 5 হলে 3x + 1/2y সমান কত হবে। তো দেওয়া আছে আমার কি 2x + 1/3y = 5। আমার মান বের করতে বলেছি কি প্রথমে x এর সঙ্গে কী গুণ আছে 3 আছে এবং y এর সঙ্গে কী গুণাকার আছে 2 আছে। তাহলে এখানে দেখো যে x এর জায়গায় এই x এর সঙ্গে 2x এর সঙ্গে কত গুণ করলে আমরা 3x পাবো। ঠিক আছে, 2x এর সঙ্গে কত গুণ করলে 3x পাবো। তো আমরা কি করছি 3/2 দিয়ে গুণ করছি, তাহলে 2x এর সঙ্গে 3/2 দিয়ে গুণ করলে 2 কেটে যাচ্ছে, তাহলে 3x পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম টার্মের সঙ্গে যদি আমরা 3/2 দিয়ে গুণ করলাম, তাহলে কী করতে হবে পুরো টার্মটার সঙ্গে আমাদের 3/2 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে 2x × 3/2
প্লাস 1/3y ইন্টু 3/2 ইজিক্যাল টু 5 ইন্টু 3/2। এবার এখানে দেখো 2 কেটে যাচ্ছে, পেয়ে যাচ্ছে কি 3x, প্লাস এখানে 3 কেটে যাচ্ছে, পাচ্ছে কি 1/2y, আর ইজিক্যাল টু কত পাচ্ছি 15/2। তাহলে অতএব 3x প্লাস 1/2y সমান সমান কত পাচ্ছি 7 পূর্ণ 1/2। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 3x প্লাস 1/2 এর মান বের করতে বলেছে। যে 3x প্লাস 1/2 এর মান কত পেলাম এখানে তোমার, যে 7 পূর্ণ 1/2। ওকে, এবার আসছি আমরা 3 দাগের। 2 দাগের কমপ্লিট, 3 দাগের আসি। আর 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। কী দেওয়া আছে, 1 নম্বর যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তো এই অঙ্কটা করার জন্য দেখো আমরা প্রথমে দেখো এখানে যে বিসি, তার মানে কি বি এবং সিটা একসঙ্গে লিখবো। তাহলে এ স্কোয়ারটা রেখে দিলাম, আর পুরো টার্মটা থেকে আমরা কি করলাম মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস কমন নিলে কী হয়ে যাবে, এখানে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর মাইনাস 2bc হবে। এবার এইটুকুর জায়গায় দেখো আমরা ফর্মুলা করতে পারি, কারণ আমরা ফর্মুলা জানি এ মাইনাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে কী আছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তার মানে কী পাবো বি মাইনাস সি তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার। এবং তার সঙ্গে দেখো যে এই ফর্মুলাটা জানতে হবে কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে ফর্মুলা এখানে এর জায়গায় এ আছে এবং বি এর জায়গায় কী আছে বি মাইনাস সি আছে। তো এ প্লাস বি, বি মানে হচ্ছে বি মাইনাস সি, তো প্লাস দিয়ে গুণ করলে বি মাইনাস সি থাকবে ইন্টু এ মাইনাস বি, তো এ থাকলো মাইনাস বি মানে মাইনাস বি মাইনাস সি। তাহলে এবার মাইনাস দিয়ে গুণ করলে কী বলবো মাইনাস বি, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস সি। তাই কী পেলাম এ মাইনাস বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার অথবা দিয়ে দিও, একের অথবা দিয়ে কী আছে যে 4b স্কোয়ার সি স্কোয়ার, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। তো এটাকে আমরা সাজাতে পারবো কি, যে 2bc তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো আমরা এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী জানি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে 2bc এবং বি মানে হচ্ছে পুরো টার্মটা। তাহলে ফর্মুলাটা কী হবে তাহলে এ প্লাস বি, এ প্লাস মানে কি 2bc প্লাস বি মানে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং এ মাইনাস বি, তাহলে এ মানে হচ্ছে 2bc মাইনাস বি মানে এই পুরো টার্মটা, আর মাইনাস যেহেতু বলেছে মাইনাস দিয়ে গুণ, আর মাইনাস দিয়ে গুণ করলে কী পেয়ে যাবো আমরা মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা এই টার্মটাকে আবার সাজাতে পারবো। এই টার্মটাকে আমরা সাজাতে কীরকম সাজাবো, যে এইটুকুর জন্য কী পাচ্ছি 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে পাচ্ছি আমরা এখানে যে বি প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে, এবং মাইনাস এ স্কোয়ার থাকলো। আর এখানে কি করছি যে প্লাস এ স্কোয়ারটা রেখে দিলাম, আর এখান থেকে 3 থেকে মাইনাস কমন নিলাম। তো মাইনাস কমনলে কী পেয়ে যাবো যে প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc আর প্লাস সি স্কোয়ার। এবার এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে। তো এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আকারে সাজাই তাহলে কী পাবো, যে এটাকে রেখে দিয়েছি, আবার এটাকেও কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস আর এটুকুর জায়গায় লিখতে পারবো বি মাইনাস সি তার স্কোয়ার। তাহলে এটার জন্য এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে যে এ মানে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এগুলো আমাদের 1 নম্বরের অথবা কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, 2 নম্বরে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6-এর। তো এক্স টু দি পাওয়ার 6-এর জায়গায় লিখতে পারবো আমরা এক্স কিউব তার স্কোয়ার, সূচকের নিয়ম অনুযায়ী এক্স কিউব তার স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 6, আর ওয়াই কিউব তার স্কোয়ার মানে কি ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এই টু পরিবর্তে আমরা লিখতে পেলাম এটা কি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, যেখানে এ এর মান হচ্ছে এক্স কিউব এবং বি এর মান হচ্ছে ওয়াই কিউব। তাহলে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এবং এ মাইনাস বি মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আবার দেখো এটার জন্য আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে এক্স প্লাস ওয়াই ইন্টু, যেহেতু প্লাস আছে তাই কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটার ফর্মুলা কী পাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমরা ফর্মুলা ইউজ করলাম। ওকে, তাহলে এটাকে যদি আমরা সাজাতে তাহলে কী পাবো, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার,
ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার আসছি আমরা 2 নম্বর কোশ্চেনের অথবা দিয়ে একটা কোশ্চেন আছে দেখো, এবং এই স্কুলের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এই স্কুলের লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ এখানে অনেক অঙ্ক আছে বুঝার। তোমরা যদি একবার বুঝে নাও তাহলে সেই অঙ্কগুলো বা পরবর্তী যে সেটগুলো আছে সেগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই কোশ্চেন কী দেওয়া আছে যে 2p কিউব মাইনাস পি স্কোয়ার কিউব মাইনাস কিউ স্কোয়ার, এখান থেকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো এই কিছু কিছু অঙ্ক আছে উৎপাদকে বিশ্লেষণ, যে আমাদের কিছু টার্ম ইউজ করতে হবে। কীরকম, যে 2p কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি, যে পি কিউ প্লাস পি কিউব, যে পি কিউ প্লাস পি কিউব লিখতে পারবো, এবং মাইনাস পি স্কোয়ার কিউব আর মাইনাস কিউ কিউ রেখে দিলাম। শুধুমাত্র আমরা কী করলাম, এই 2p কিউ এর পরিবর্তে 2 জায়গায় ভাগ করে দিলাম, এক জায়গায় লিখলাম পি কিউব আর এক জায়গায় লিখলাম প্লাস পি কিউব। তাহলে এই দুটো যোগ করলে কী পাবো, 2p কিউব, আর এটা কিন্তু বসিয়ে দিয়েছি পরপর। ওকে, তাহলে এবার দেখো এইটুকুর জায়গায় আমরা কি করতে পারি, এইটুকুর জায়গায় দেখো আমরা পি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে পি স্কোয়ার কমন নিলে কী পাবো, পি মাইনাস কিউব প্লাস এইটুকুর পরিবর্তে ফর্মুলা, যে পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো পুরো টার্ম থেকে দেখো পি মাইনাস কিউব এবং পি মাইনাস কিউব কমন যাচ্ছে, তাহলে পি মাইনাস কিউব কমন পেলাম। তাহলে এখানে পড়ে থাকছে কি, পি স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকছে পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছে কি, যে পি মাইনাস কিউব আর পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে কি 2p স্কোয়ার, তাহলে পি মাইনাস কিউ ইন্টু 2p স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এখানে হবে। হ্যাঁ, এখানে কিউ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।